ট্যানিং ইতিহাসের পাতায় থেকে যাওয়া এক অসমাপ্ত অধ্যায়। কলকাতা থেকে মাত্র ২ ঘন্টার দূরত্বে মাতলা নদীর তীরে অবস্থিত এক জনপদ ক্যানিং। একদা ব্রিটিশদের দ্বিতীয় বৃহত্তম বন্দর গড়ার স্বপ্নভূমি ছিল এটি। আজকের ক্যানিং শুধু দক্ষিণ ২৪ পরগনার এক ব্যস্ত শহর নয়, এটি সুন্দরবনের প্রবেশদ্বার। ইতিহাস আর প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন এখানে। কিন্তু কেন এই শহরের নামকরণ হল ক্যানিং? ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং ১৮৫৭ সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং তাঁর আমলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। অপরদিকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং শহরটি এই লর্ড ক্যানিংয়ের নামানুসারে রাখা হয়েছে। ক্যানিং ১৮৫৬ সালে চার্লস ক্যানিং যখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন, তখন তিনি এই অঞ্চলে কলকাতার একটি বিকল্প বন্দর গড়ার পরিকল্পনা করেন। উদ্দেশ্য ছিল সিঙ্গাপুরের মতো এটিকেও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। মাতলা নদীর তীরে একটি মৎস্যজীবী গ্রামকে পোর্ট ক্যানিং হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়। রেলপথ স্থাপন করা হয়, হোটেল, বাড়ি সবকিছু নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু প্রকৃতির রোষানলে ১৮৬৭ সালের এক ঘূর্ণিঝড়ে সব পরিকল্পনা ভেস্তে যায়, শহরটি পরিণত হয় এক বিবর্ণ কঙ্কালে। সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে জরাজীর্ণ লর্ড ক্যানিং হাউস, এবং এটি একটি পরিত্যক্ত বন্দরের স্মৃতি বহন করে চলেছে। মাতলা নদীর গতিপথের পরিবর্তনের সাথে সাথে এই বন্দরেরও পতন ঘটে। বর্তমানে শহরটিতে ক্যানিং ১ এবং ২ ব্লকের সদর দপ্তর অবস্থিত। ক্যানিং বাংলোটি বর্তমানে একটি পরিত্যক্ত এবং ঐতিহাসিক ঔপনিবেশিক নিদর্শন হিসেবে রয়ে গেছে, যা এখন ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশনের অধীনে রয়েছে। এছাড়াও আছে পুরনো পোস্ট অফিস, যা সুন্দরবন এলাকার তথ্য আদান-প্রদানের অন্যতম মাধ্যম ছিল একসময়। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এখন পোস্ট অফিসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যোগাযোগের অনেক মাধ্যম হয়েছে। ক্যানিং হসপিটাল হল সুন্দরবনের সদর হাসপাতাল। ক্যানিং বাস টার্মিনাল তৈরি হয়েছে, যেখান থেকে প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করে। একটি স্টেডিয়ামও নির্মিত হয়েছে। বিকেল থেকে সন্ধে পর্যন্ত সেখানে কোলাহল ও খেলাধুলার আওয়াজে আশেপাশের পরিবেশ মুগ্ধতায় ভরে ওঠে। এছাড়াও এখানে তৈরি হয়েছে একটি ইলেকট্রিক চুল্লি নির্মাণ করা হয়েছে। আজকের ক্যানিংয়ের প্রধান পরিচয় হল এটি সুন্দরবনের প্রবেশপথ। এখান থেকেই পর্যটকরা লঞ্চ বা নৌকায় চেপে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি দেখতে যেতেন। ক্যানিং থেকে বাসন্তী বা গোসাবা বা ঝড়খালি পর্যন্ত নদীপথই প্রধান রাস্তা, কিন্তু বর্তমানে সেতু নির্মাণ হওয়ার কারণে ও নদীর শুষ্কতার কারণে নদীপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সুন্দরবনের নিকটবর্তী শহর ও রেল স্টেশন ক্যানিং। একটা সময় এই মাতলার জলে দুকুল ভেসে যেত, বড় বড় পণ্যবাহী লঞ্চ চলাচল করত, নৌকা করে পার হতে হতো। আজ তার বুকে বালির পাহাড় জন্মেছে, সে গতিপথ হারিয়েছে, তার বুকে জন্মেছে অজস্র ম্যানগ্রোভ এবং তার উপর দিয়ে তৈরি হয়েছে মাতলা ব্রিজ। একটি রেল ব্রিজও নির্মাণ করা হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তা আজ ম্রিয়মাণ। তবে এই অঞ্চলে বসবাস করা মানুষগুলোকে প্রতিনিয়ত নিত্য নতুন কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড় এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই উপকূলীয় অঞ্চলের জন্য একটি প্রতিনিয়ত হুমকি। আমফান বা আইলার মতো দুর্যোগ এই অঞ্চলের মানুষের জীবনকে বারবার বিপর্যস্ত করেছে। নদীবাঁধের দুর্বলতা একটি বড় সমস্যা। তবুও ক্যানিংয়ের মানুষ হার মানতে রাজি নয়। প্রকৃতির সাথে লড়াই করে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার লড়াইয়ে সামিল হয়ে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। ব্রিটিশ শাসকরা যে স্বপ্ন নিয়ে এসেছিল, সে স্বপ্ন কিন্তু তাদের পূরণ হয়নি। তবে ক্যানিং নিজের গতিতে ঠিকই এগিয়ে চলেছে। ইতিহাস, ঐতিহ্য এবং প্রকৃতির কোলে এক সংগ্রামী জনপদ হিসেবে ক্যানিং তার নিজস্ব পরিচয় তৈরি করেছে। সুন্দরবনের এই প্রবেশদ্বার চিরকাল তার নিজস্ব গল্প বলে যাবে, থেকে যাবে ইতিহাসের কিছু পুরনো স্মৃতি।